খুলনার দাকুব উপজেলার চালনা পৌরসভা এলাকায় এক নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে ইদ্যৎকাল চলাকালে বিয়ে রেজিস্ট্রি ও নিকাহনামায় ভুল তথ্য উল্লেখের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আতাউল্লাহ হাদি। অভিযোগে বলা হয়, সুতারখালী এলাকার আবু সাইদ সর্দার ও সুমি খাতুনের মধ্যে গত 18 ডিসেম্বর মোবারাত তালাক সম্পন্ন হয়। তবে ইদ্যৎকাল শেষ হওয়ার আগেই 29 ডিসেম্বর একই কাজী আলহাজ জিএম ইমদাদুল হক নতুন একটি বিয়ে রেজিস্ট্রি করেন। নিকাহনামায় কনেকে তালাকপ্রাপ্তা না লিখে কুমারী উল্লেখ করা হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে বিয়ে সম্পন্ন করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করেছেন। তবে অভিযুক্ত নিকা রেজিস্ট্রার কাজী আলহাজ জিএম ইমদাদুল হক দাবি করেছেন, এটি অনিচ্ছাকৃত ভুল। কনের পরিবার পূর্বের তালাকের তথ্য গোপন করেছিল বলেই এমন ঘটনা ঘটেছে। এদিকে ভুক্তভোগীর অভিযোগ, কনের পরিবার তার বিরুদ্ধে মামলা ও কাবিনের টাকা আদায়ে চাপ সৃষ্টি করছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে। বিয়ের পরে জানতে পারলাম আমার স্ত্রীর আগেও 2টা বিয়ে ছিল। রাঙ্গামাটিতেও একটা বিয়ে করছে, তারপর সুতারখালী কেওড়াতলী নামক গ্রামে আবু সাইদ নামের একটা ছেলের সাথে বিয়ে ছিল। আমি 3-4 দিন পরে, বিয়ের 3-4 দিন পরে জানতে পারলাম আর কি। জানার পরে এই নিয়ে আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলে আমার স্ত্রী অস্বীকার করে এবং এই নিয়ে আমাদের সাথে মনোমালিন্য হয়। আর আমি অনলাইনের কাজ করি, কম্পিউটারে কাজ করি, যেহেতু ব্যবসায়িক কাজে আমার দোকানে আমি কাজের উদ্দেশ্য যাই। সে সময় আমার স্ত্রী তার আত্মীয় স্বজন পিতামাতাকে খবর দিয়ে আমার বাসার থেকে নগদ 3 থেকে 3.5 লক্ষ টাকা এবং স্বর্ণালঙ্কার 2.5 থেকে 3 ভরি মতো প্রায় প্রায় 6 থেকে 7 লাখ টাকার মতো স্বর্ণালঙ্কার এবং আমার প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস নিয়ে সে চলে যায়। এই বিষয় নিয়ে যখন আমি আরো ঘাটাঘাটি করি এবং কাজী অফিস থেকে ডকুমেন্টস উত্তোলন করি, আমি তার সুতারখালী যে সর্বশেষ যে বিয়েটা ছিল, আমার সাথে বিয়ে হওয়ার আগে যে বিয়েটা ছিল, তার তালাকের কপি এবং রেজিস্ট্রির কপিও ওঠানোর পরে আমি জানতে পারি যে যে কাজী অফিস থেকে তালাক করানো হয়েছিল ওই কাজী অফিস থেকেও আমার সাথে বিয়ে পড়ানো হয়েছে 29 তারিখে। আর তালাক করছে 18/12/2025 খ্রিস্টাব্দ তারিখে। 11 দিনের ব্যবধানে আমার সাথে এই কাজী, যে কাজী তালাক করাইছিল আমার স্ত্রীকে, সেই কাজী থেকে আমার সাথে ওই মেয়েকে আমার সাথে বিয়ে দেয়, যা ইসলামী শরিয়াত এবং বাংলাদেশ মুসলিম পারিবারিক আইন অনুযায়ী অবৈধ। আমি দেখি যে কাজী সাহেব আহ, আমার সাথে যে রেজিস্ট্রিটা করায়, এই রেজিস্ট্রির কপিতে আমার স্ত্রীকে কুমারী উল্লেখ করছিল। আমি এই বিষয়টা আগে জানতাম না। যেহেতু কাজী সাহেব কুমারী উল্লেখ করছে, সেহেতু আমি আর কি বিয়েতে সম্মত ছিলাম এবং রাজি ছিলাম। এখন কোনো 2-1 দিনের মধ্যে ফেসলা করবে না, আমি ওকে ভাইবুর দেখাচ্ছি, কেসটাম করবো ভাইবুর দেখাচ্ছি। সেই ভাইতে হলো 17 টাকা দিতে হয়েছে। এখন ওটা 2-1 দিনের মধ্যে ফেসলার মধ্যে আসবে না মনে হয়। একটা খাবার খাচ্ছি ভালো বই এই নলিয়ানে, তা টাকা পয়সা আছে ভালো, দেখতে শুনতেও ভালো, মানে কম্পিউটার ইঞ্জিনিয়ার বুঝলি আর কি। তোর ছোটমার মতো লেখাপড়া জানে, দেখতে শুনতে ভালো, সেরম ওরা হাতে যতন সেরম পরিষ্কার, সেরম ঢক। এখন টাকা পয়সা আছে খুব।